দেশে ফার্মাসিউটিক্যাল সেবা দেওয়ার পরিকল্পনা করছেন সরকার। অর্থাৎ প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি থাকবে। সেখান থেকে বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ 3 ভাগের 1 ভাগ দামে পাবে সাধারণ জনগণ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে সরকার এই পরিকল্পনার কথা ভাবছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি গণমাধ্যমকে সরকারের এই পরিকল্পনার কথা জানান। এ বিষয়ে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, স্বাস্থ্যসেবায় ব্যয় ও ঔষধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগীর চিকিৎসা খরচ বহন করতে পারছে না। তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথ কেয়ারের সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসি করা হবে। ডক্টর সাইদুর রহমান আরও বলেন, সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য বেশ উপকারী হবে। আমাদের লক্ষ্য ঔষধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে 85% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতের একটি বড় বিপ্লবী পদক্ষেপ। তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ঔষধ চুরি ঠেকাতে ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে।